ইরানের কাছে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দেওয়ার খবরকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরাক। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এই খবরের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির তেহরান সফরকে কেন্দ্র করে এই কূটনৈতিক তোলপাড় সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি যুদ্ধবিরতি প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তেহরানে পৌঁছে দিয়েছেন এবং ইরান তা প্রত্যাখ্যান করেছে। নিউ ইয়র্ক টাইমসের এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বাগদাদ। শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রীর গণমাধ্যম কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে স্পষ্ট করা হয়, বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত এই খবরের কোনো সত্যতা নেই। বাগদাদ কোনো ধরনের মার্কিন প্রস্তাব কারো কাছে দেয়নি বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে অজ্ঞাতনামা ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, জাইদির হাত দিয়ে পাঠানো মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবটি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যু সমাধান না করায় তেহরান নাকচ করে দিয়েছে। গেল 14 জুলাই যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সবশেষ বৃহস্পতিবার তেহরানে নিজের প্রথম আনুষ্ঠানিক সফরে পৌঁছান জাইদি। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি, যেখানে দুদেশের নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বাগদাদ ও তেহরানের নিরাপত্তা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত বলে পুনর্ব্যক্ত করেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা সামরিক আক্রমণের কাজে ইরাকের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না। ইরাকের এই আনুষ্ঠানিক অস্বীকার এমন এক সময় এলো যখন গত 2 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সামরিক হামলা ও পাল্টা হামলা চলছে। মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং জবাবে তেহরানও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করে পাল্টা আঘাত হানছে। অর্চিতা শেহজিন, স্টার নিউজ।